হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার, আমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে আমাদের ই গভর্নেন্স ইন ইন্ডিয়া যেটা রয়েছে, অর্থাৎ এমডিসি পলিটিক্যাল সায়েন্সে থার্ড সেমিস্টারে যেটা পড়তে হচ্ছে, সেটা হচ্ছে ই গভর্নেন্স ইন ইন্ডিয়া। এবার এই ই গভর্নেন্স ইন ইন্ডিয়ায় তোমাদের এই মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কত কত নাম্বারের প্রশ্ন হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। তো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও। তো তোমরা যদি অনলাইনে আমাদের থেকে নোটস নিতে চাও এবং ক্লাস করতে চাও, পড়তে চাও আমাদের কাছে, তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে, শুধুমাত্র যদি একটা সাবজেক্টে তোমরা নোটস নিতে চাও সেক্ষেত্রে 100 টাকা, সাথে 99 টাকা আমাদের রেজিস্ট্রেশন ফিস তোমাকে দিতেই হচ্ছে 199। দুটো সাবজেক্ট যদি নোট নাও তাহলে 299, তিনটে সাবজেক্ট যদি নোট নাও তাহলে 399, চারটে সাবজেক্টে নিলে 499, পাঁচটা সাবজেক্টে নিলে 599 এবং 6টা সাবজেক্টে নিলে সর্বমোট 699 টাকা তোমাকে কিন্তু পেইড করতে হচ্ছে। তো চলো জেনে নেই তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কি থাকবে। দেখো, আমরা জানি যে কোর্স কন্টেন্টে কি আছে, মডিউল 1, মডিউল 2 এন্ড মডিউল 3। মডিউল 1 ইন্ট্রোডাকশন টু ই গভর্নেন্স, মডিউল নাম্বার 2 ই গভর্নেন্স ফ্রেমওয়ার্ক অ্যান্ড পলিসিস ইন ইন্ডিয়া, মডিউল নাম্বার 3 তে রয়েছে ই গভর্নেন্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড টেকনোলজিস। এই তিনটে পার্ট রয়েছে, এই তিনটে পার্ট থেকেই প্রশ্ন আসবে তোমাদের। এখানে দেখো কি বলছে, টোটাল মার্কস কিন্তু থাকবে 50 নাম্বারের, পুরো 50 নাম্বারের পরীক্ষা হবে। এবার এই 50 নাম্বারের মধ্যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা 10 নাম্বার, তোমার ক্লাস অ্যাটেন্ডেন্সে 4 নাম্বার এবং ক্লাস পারফরমেন্সে 6 নাম্বার। মনে করো এখানে ইন্টারনাল হতে পারে, তোমাদের আরো প্রজেক্ট হতে পারে, যে কোনো জিনিস নিয়ে এটা হতে পারে 10 নাম্বার। ওকে, দেন তোমাদের ইউনিভার্সিটি টার্ম এন্ড এক্সাম যেটাকে বলে, যেটা রিটেন এক্সাম যেটা দিবা তুমি, 40 নাম্বারের পরীক্ষা হবে। এটা দুটো কোশ্চেন লিখতে হবে 15 নাম্বার তোমাকে। এখানে টোটাল 4টা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন্সের মধ্যে তোমাকে কিন্তু দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, 15 করে 30 নাম্বার। তাহলে 15 নাম্বারে দুটো প্রশ্নের উত্তর লিখবে, 15 করে 30 নাম্বার। ওকে, তারপরে কি বলছে, 2 কোশ্চেন্স ইন্টু 5 মার্কস, অর্থাৎ 5 নাম্বার তোমাকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10 নাম্বার। এই হলো টোটাল কিন্তু 40 নাম্বার তুমি পরীক্ষা দেবে। ঠিক আছে, 40 নাম্বার তোমার টোটাল পরীক্ষা। এখানেও কিন্তু টোটাল 4টা কোশ্চেন থাকবে এবং তোমাদের কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ যদি বলো পরীক্ষার পাস মার্কস কত, টোটাল 40%, মানে 20 নাম্বার তোমাকে তুলতে হবে 50-এর মধ্যে। যদি 50-এর মধ্যে তুমি 20 নাম্বার পাও তবেই তুমি পাস করছো, আর যদি তোমার 20 নাম্বার না পাও, 19 নাম্বারও পাও, তোমার সাপ্লি চলে আসতে যে পেপারটাতে, মানে পরের বছর তোমাকে আবার পরীক্ষা দিতে হবে। সুতরাং যাদের এই ই গভর্নেন্স তোমার হচ্ছে অফ ইন্ডিয়া রয়েছে, সরি ই গভর্নেন্স ইন ইন্ডিয়া রয়েছে, তারা অবশ্যই তোমরা ভালো করে পড়ো, চিন্তার কোনো ব্যাপার নেই, বিষয়গুলো খুবই সোজা, খুবই সহজ। ঠিক আছে, এখান থেকে যেমন একটা প্রশ্ন আসবেই, ই গভর্নেন্স কাকে বলে, তার বলতে পারে নেচার অ্যান্ড স্কোপ আলোচনা করো, অর্থাৎ প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আরেকটা প্রশ্ন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে ই গভর্নেন্সের মেরিটস ডিমেরিটস, আবার গুড গভর্নেন্সের মেরিটস ডিমেরিটস। তো এগুলো সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে, সাজেশনস নিয়ে আলোচনা করবো, কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে আলোচনা করবো। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।